হোটেলটা যে মন্দিরের কতটা কাছে সেটা চলুন আপনাদের একবার জানলা দিয়ে আমি দেখিয়ে দিই। পুরো লাইন পড়ে গেছে, সকাল সকাল মায়ের নাম কানে আসছে আর সেই শুনে আমার ঘুম ভাঙছে। এত সুন্দর লাগছে, ওখান থেকেই তো চোখ সরছে না। টিভি রয়েছে, তার পাশে আয়না, তার পাশে আলমারি। তো দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেকটা বড়। ইলেকট্রিক কেটেল আছে প্রত্যেকটা রুমেই, মানে চা, চিনি, মিনারেল ওয়াটার আছে, যে শ্যাম্পু আর এই যে শাওয়ার জেল দুটো করে দেওয়া আছে। কি উত্তরণ হোটেলের যারা ভিডিও দেখে গেছিলেন তারা প্রত্যেকেই আমাকে বলেছেন যে খুব ভালো হোটেল, সকলের ব্যবহার খুব ভালো, এটা ওনাদেরই আরেকটা হোটেল। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে অনেক স্বাগত জানাই। আর হোটেলটা যে মন্দিরের কতটা কাছে সেটা চলুন আপনাদের একবার জানলা দিয়ে আমি দেখিয়ে দিই। এই যে দেখুন, আমি জানলাটা ওপেন করলাম, এখানে দেখতে পাচ্ছেন সকলের লাইন। তো আশা করি আর বলার অপেক্ষা রাখে না যে কতটা কাছে। তো যাই হোক, আমিও পুজো দিতে যাব, আপনাদের সঙ্গে শেয়ার করব। এই গেস্ট হাউসের কালার কম্বিনেশনটা এত স্ট্যান্ডার্ড লাগছিল, তার মধ্যে ফলস সিলিংয়ের লাইটিংগুলো এত সুন্দর লাগছিল রাত্রিবেলা, তাই পুজো দিতে যাওয়ার আগে ভাবলাম এক ঝলক আপনাদের সেটা দেখিয়ে দিই। তারপর কাল সকালবেলা আমি পুরো গেস্ট হাউসটা আপনাদের খুব ভালোভাবে দেখাবো, কিভাবে আসতে হবে না হবে, কি কি সুবিধা পাওয়া যাবে এখানে আসলে সমস্তটা জানিয়ে দেবো। আর চলুন এখন একটা রুম আপনাদের দেখিয়ে দিই, বাকি রুমগুলো আমি দেখাবো সকালবেলা। এই হচ্ছে রুম নাম্বার 5। রুমটা যে কতটা সুন্দর তা তো এক ঝলকেই বুঝতে পারছেন। আর রাত্রিবেলা একবার আমি দেখিয়ে দিচ্ছি, তার কারণ এই ফলস সিলিং খুব সুন্দর করে লাইটিং করা আছে, যেটা খুব ভালো লাগছিল দেখতে। প্রত্যেকটা রুমেই রয়েছে একই ব্যবস্থা। এখন এখানে একটা চেয়ার রয়েছে, আর অবশ্যই একটা ডাস্টবিন তো থাকবেই। এখানে রয়েছে টিভি, তার পাশে রয়েছে আয়না। তো এই যে এই রুমে দুটো বেড আছে, এখানে 2 জন শুতে পারবে আর ওখানে 3 জন। আর এই যে দেখুন বেডের সাইডে সাইড টেবিল মতন করা আছে প্রয়োজনীয় জিনিস রাখার জন্য। আর এই মাঝখানে চার্জিং পয়েন্ট যেটা করা থাকে আর কি, এছাড়া ফ্যানের সুইচ তো রয়েছেই, আর এসি। আর এদিকে রয়েছে একটা আলমারি। এখন রাত্রিবেলা মোটামুটি আমি আপনাদের যেটুকু পারলাম দেখালাম। এখন আমরা পুজো দিতে যাব। তো যাই হোক, পুজো টুজো দিয়ে কাল সকালবেলা একটা নতুন দিনের সঙ্গে শুরু করব আবার। আর আপনাদেরকেও কাল সকালবেলা আবার হোটেলটা ভালো করে দেখাবো। শুধু একটাই অনুরোধ, ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে অনেকেই হোটেলের ব্যাপারে জানতে পারে। এখন আমরা পুজো দিতে যাচ্ছি। এই গেস্ট হাউসের গ্রাউন্ড ফ্লোরেই ওনাদের ডালার দোকান, সেখান থেকে ডালা নিয়ে মাত্র 8 পা হেঁটে আমি চলে এসেছিলাম মন্দিরে পুজো দিতে। সুপ্রভাত বন্ধুরা, এইরকম সুন্দর সকাল সত্যিই খুব কম হয়, যখন ভোর রাত থেকেই জয় মা তারা জয় মা তারা নাম কানের মধ্যে এসে ঘুম ভাঙছে। এই যে দেখুন সকলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সেই ভোর রাত থেকে মায়ের নাম কানে আসছে। এই যে কি সুন্দর একটা মুহূর্ত, যা বলে বোঝানো যাবে না। রামপুরহাট স্টেশনে পৌঁছানোর পর ডান দিকের রাস্তা ধরে গেলে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে, দেখতে পাবেন। মাথা পিছু 40 টাকা নিয়ে আপনাদের পৌঁছে দেবে এই ভিআইপি গেটের সামনে। মন্দিরের রাস্তায় যাওয়ার জন্য আমরা যেখানে নামি, এটা হচ্ছে ঠিক তার পরের স্টপেজ। এই গেট থেকে ঢুকে গিয়ে মাত্র 2 মিনিটের ভিতরেই আপনারা পৌঁছে যাবেন ভাগীরথী ভবন, মানে যেই গেস্ট হাউসে আমি রয়েছি। কয়েক পা এগোলেই দেখতে পাবেন লতিকা পূজা ভাণ্ডার। তার পাশে যে রাস্তাটা ঢুকে গেছে, এই যে তার পাশে যে গলিটা ঢুকে গেছে, এই গলি দিয়ে ঢুকে কিছুটা গেলেই হচ্ছে ভাগীরথী ভবন। আর মন্দির থেকেও কতটা কাছে সেটাও আপনাদের একবার দেখিয়ে দিই। ওই যে দেখুন সোজাসুজি দেখা যাচ্ছে মন্দিরের সিঁড়ি, আর আমি দাঁড়িয়ে আছি একদম গলির মুখটায়, তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা কাছে। মদনমোহন পূজা ভাণ্ডার আর লতিকা পূজা ভাণ্ডারের মাঝখানের গলি দিয়ে কিছুটা এগোলেই আপনারা পেয়ে যাবেন এই গেস্ট হাউস। তো এই হচ্ছে ভাগীরথী ভবন। তো বাইরে থেকে তো আপনারা দেখতেই পাচ্ছেন, আর ভিতরে ঢুকলে দেখতে পাবেন ঠিক কতটা সুন্দর।
যারা একদিনেই এসে পুজো দিয়ে বাড়ি ফিরে যাওয়ার প্ল্যান করেন তাদের জন্য কিন্তু এই গেস্ট হাউসটা বেস্ট, কারণ একদম মন্দিরের পাশেই। সুতরাং মন্দিরে যাতায়াত করতে সময় লাগবে খুবই কম। আর এই হচ্ছে রিসেপশন, যেটা আমি আগের দিনও আপনাদের কিছুটা দেখিয়েছিলাম। সিসি ক্যামেরা আছে, সুতরাং নিরাপত্তারও কোনো অভাব হবে না। আর এই যে রিসেপশনের পাশের রুমটাই হচ্ছে ওনাদের ডালার দোকান, যেখানে নিশ্চিন্তে বসে সুন্দরভাবে আপনারা ডালা নিয়ে পুজো দিতে যেতে পারবেন। এখানে বসার জায়গাও করা আছে। চলুন দোকানটা এক ঝলক আপনাদের দেখিয়ে আনি। আপনারা যদি চান ওনারা এখান থেকে পুজো দেওয়ার ব্যবস্থাও করে দেবে। আর এই যে এখানে ভক্তদের জন্য বসার ব্যবস্থাও করা রয়েছে। আর এই ডালার দোকানের পাশেই এই যে দরজা দিয়ে বেরিয়ে যেমনটা বলেছিলাম না 8-10 পা হাঁটলেই মন্দির, ঠিক সেই রকমই। ওই যে দেখতে পাচ্ছেন এটার গেট করা আছে, সবাই ওখানে ঢুকছে যে গেটটা দিয়ে আর কি। চলুন একবার দেখিয়ে দিই। এই যে মাত্র 8 থেকে 10 পা হেঁটেই পৌঁছে যাওয়া যাবে মন্দিরে। এছাড়াও নিয়ারেস্ট লোকেশান হচ্ছে তারাপীঠ হাই স্কুল। এই যে দেখুন, এই যে হাই স্কুলের সামনেই হচ্ছে একদম এই ভাগীরথী ভবন। নমস্কার, আমি হোটেল ভাগীরথী ভবন থেকে বলছি, ম্যানেজার। আচ্ছা, এখানে আপনাদের কটা রুম রয়েছে? আমাদের টোটাল 7টা রুম আছে। 7টা রুম আছে। আচ্ছা, আপনার এই হোটেলে আসলে এখানে যারা আসবে আর কি, তারা ঠিক কি কি সুবিধা পাবে? এখানে আছে ফ্রি ওয়াইফাই আছে। ফ্রি ওয়াইফাই আছে, এসি তো এসি গিজার আছে, এসি গিজার আছে, আর সার্ভিসটা আছে। আচ্ছা, আর আপনার আছে রুমের সঙ্গে আমরা এই জিনিস দিই। আচ্ছা, কমপ্লিমেন্টারি কিছু জিনিসপত্র থাকে আর কি। রুমে দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে ওটা যখন রুম দেখবো তখনই দেখে নেবো আমরা। আচ্ছা, আপনাদের এই হোটেলের একটা যোগাযোগের নাম্বার আমাকে দিন। 8101 933 এটা যোগাযোগ নাম্বার। আচ্ছা, ঠিক আছে। আর এখানে কি যদি কেউ খাবার টাবার অর্ডার দেয় এনে দেওয়ার লোক আছে তো? বানানোর জায়গা আছে, বানিয়ে এনে দেওয়া হবে, কিংবা হোটেল দিয়ে বলে হোটেল রেস্টুরেন্ট দিয়ে এনে দেওয়া হবে। আচ্ছা, আচ্ছা, তো চলুন এবার আমি রুমগুলো দেখে নিই। তো চলুন আপনাদের গ্রাউন্ড ফ্লোরের রুমটাকে দেখিয়ে দিই। এটা হচ্ছে রুম নাম্বার 2। এই যে এটা কিন্তু 4 জন থাকার বেড, এটা 3টে বালিশ দেওয়া আছে, কিন্তু এখানে 4 জন থাকার রুম। আর এখানে এই যে একটা ছোট ওয়ার্ড্রোব টাইপের করা আছে, যার ভিতরে ব্ল্যাঙ্কেটও রয়েছে যদি লাগে। একটা টেবিল রয়েছে, আর এই যে এইদিকে রয়েছে টিভি, তার পাশে আয়না। আর উপরে দেখুন ফলস সিলিং করা আছে, লাইটিংটা খুব সুন্দর লাগছে দেখতে, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাদেরও আসলে খুব ভালো লাগবে। আর দরজার পিছনে একটা হ্যাঙ্গার রয়েছে যে জামা কাপড় ঝুলিয়ে রাখার জন্য। এই যে এবারে আপনাদের ওয়াশরুমটা আমি দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, দেখুন কতটা বড়। মানে আমরা যারাই ঘুরতে যাই না কেন, আমাদের এই ব্যাপারটা তো থাকেই প্রথম মাথায়, যেন ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তো দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেকটা বড়। এখানে ওয়েস্টার্ন কোমোট আছে, একটা গিজারও আছে, যেমনটা দাদা বললেন, ম্যানেজার দাদা, যে প্রত্যেকটা রুমেই এসি গিজারের ফেসিলিটি আছে। তো সেই রকমই এসিও রয়েছে, গিজারও রয়েছে, ওয়াশ বেসিন, এখানেও একটা আয়না রয়েছে, যা যা থাকে আর কি ওয়াশরুমে। এখানে একটা এই যে হ্যাঙ্গার আর কি জামা কাপড় রাখার জন্য। তো কোনো অসুবিধা হবে না আপনাদের আসলে এখানে। খুব সুন্দর রুম। চলুন এরকম আরও 2-3টে রুমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে গ্রাউন্ড ফ্লোরে একটা এবং ফার্স্ট, সেকেন্ড আর থার্ড ফ্লোরে 2টো করে রুম রয়েছে। সিঁড়ি দিয়ে উঠে আসলে দেখতে পাবেন এরকম খুব সুন্দর গাছ রাখা রয়েছে, সুন্দর সুন্দর ডিজাইন টপগুলোর। আচ্ছা দাদা, এইটা কি? টয়লেট আছে, মানে এটা কমন টয়লেট তাই তো? ফার্স্ট ফ্লোরে উঠে এসে এই কমন, সেকেন্ড ফ্লোরেও আছে একটা। আচ্ছা, ফার্স্ট ফ্লোরে আর সেকেন্ড ফ্লোরে এরকম একটা কমন টয়লেট রয়েছে। চলুন এবার আপনাদের রুম নাম্বার 4টা দেখিয়ে দিই। এই হচ্ছে রুম নাম্বার 4। এই হচ্ছে রুমটা। এটা একটা ফ্যামিলি রুম বলতে পারেন। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এটাও 4 জন থাকার রুম, এখানেও 4 জন থাকা যাবে। আর যেটা বলছিলাম যে প্রত্যেক রুমে কি প্রোভাইড করা হয়, চলুন সেটা আগে আপনাদের দেখিয়ে দিই। এই যে আপনারা একটা আওয়াজ পাচ্ছেন, এটা হচ্ছে এই যে জানলা দিয়ে দেখুন
পুজো দেওয়ার যে লাইন পড়ে সবাই জয় মা তারা বলে যে চিৎকার করছে সেই আওয়াজটাই আসছে। এই যে সবাই এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এই যে এরকম একটা ইলেকট্রিক কেটেল আছে প্রত্যেকটা রুমেই, এছাড়া 4টে কাপ, এখানে চা, চিনি, আর এই যে মিনারেল ওয়াটার আছে, এখানে আপনাদের শাওয়ার জেল আছে, শ্যাম্পু আছে, এই যে শ্যাম্পু আর এই যে শাওয়ার জেল দুটো করে দেওয়া আছে। আর এখানে আছে সাবান, হ্যাঁ, আর এই টিস্যু তো রয়েছেই। তো দেখতেই পাচ্ছেন এত কিছু আপনারা পাবেন এখানে আসলে। টিভি রয়েছে, তার পাশে আয়না, তার পাশে আলমারি, আর এসি তো রয়েছেই। এখানে খুব সুন্দর করে সাইড টেবিল করা আছে বেডের পাশে, প্রয়োজনীয় জিনিস যাতে রাখতে পারেন। ওদিকেও একটা সাইড টেবিল করা আছে, আর ওদিকে চার্জিং পয়েন্টও আছে। যেহেতু ইলেকট্রিক কেটেলটা আপনারা গরম জল করতে পারবেন, অনেকেই খোঁজেন যাদের সঙ্গে বাচ্চা আছে বিশেষ করে, যে যেখানে যাব একটু গরম জল পেলে ভালো হয়, কারণ অনেকের ফর্মুলা মিল্ক গুলিয়ে খাওয়ানোর ব্যাপার থাকে। সেক্ষেত্রে আপনারা এখানে গরম জল করে নিয়ে ইজিলি খাওয়াতে পারবেন বাচ্চাদের। আর যদি বাচ্চাদের জন্য এইসব ম্যাগি ঠ্যাগি কিছু করা দরকার পড়ে, সেটা আপনারাই দাদাদেরকে বলবেন, ওনারাই ব্যবস্থা করে দেবেন, তাই তো? আচ্ছা চলুন আপনাদের আমি এবারে এই রুম নাম্বার, এটা কত ছিল, 4, রুম নাম্বার 4-এর ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই যে দেখুন প্রত্যেকটা ওয়াশরুমে কিন্তু অনেকটা বড়, এই যে সেম ওয়াশরুম যেমন আগে দেখালাম। তো চলুন এবারে আমি এখানে দাদার থেকে এই রুমের রেটটা জেনে নেবো। আচ্ছা দাদা, এখানে তো 4 জন থাকতে পারবে, তো এই রুমে নন এসিতে রেট কি আছে? নন এসি 900 টাকা পড়বে, মানে তো মাথা পিছু আপনাদের 250 করেও পড়ছে না, আবার এত ফেসিলিটি আছে সঙ্গে আর কি। বাহ, তো খুবই ভালো সত্যি। আর এসিতে কত পড়বে? এসিতে পড়বে 1200 টাকা, মানে 4 জন থাকলে মাথা পিছু 300 করে পড়ছে এসিতে। আবার মন্দিরের এত কাছে। তো দেখুন বন্ধুরা, মন্দিরের এত কাছে হোটেল, দেখতেই তো পেলেন, জানলা দিয়ে মন্দির দেখা যাচ্ছে, 10 পা হেঁটেই মন্দির। সেখানে নন এসিতে আপনাদের মাথা পিছু 250 টাকাও পড়ছে না, আর এসিতে পড়ছে মাথা পিছু মাত্র 300 টাকা। এই রুমে 4 জন থাকতে পারবে। আর সঙ্গে কি কি ফেসিলিটি আছে সেগুলো তো আপনাদের এতক্ষণ দেখালাম। চলুন আরও একটা রুম দেখাই। আপনাদের যেমন দেখালাম ফার্স্ট ফ্লোরে একটা কমন টয়লেট ছিল, এখানেও তেমন একটা কমন টয়লেট আছে। এই যে এখানে কোমোড দেওয়া আছে, এখানেও দেখুন কি সুন্দর লাগছে গাছগুলো দেখতে। প্রত্যেকটা ফ্লোরেরই করিডোরে এরকম সুন্দর সুন্দর গাছ রাখা খুব ভালো লাগছিল সত্যি, মানে গাছ দেখলে তো মন এমনিই ভালো হয়ে যায়। তো চলুন আপনাদের আরও একটা রুম আমি দেখিয়ে আসি। চলে এসেছি 3rd ফ্লোরে। 3rd ফ্লোরে একটা জিনিস প্রথমে দেখিয়ে দিই, সেটা হচ্ছে এইখানে কিন্তু একটা কিচেন তৈরি হবে। তো এটা এই মুহূর্তে এখনো তৈরি হয়নি, এটা হবে আর কি, এরকম পরিকল্পনা আছে, সেই অনুযায়ী ব্যবস্থা করা হচ্ছে। তখন আপনারা চাইলে এখানে এসে রান্না করেও খেতে পারবেন। তো চলুন আপনাদের আমি রুম নাম্বার 7টা দেখাই। এই রুমটা দেখুন কি সুন্দর লাগছে। আগে আপনাদের উপরটা দেখাই, এত সুন্দর লাগছে, ওখান থেকেই তো চোখ সরছে না। সত্যি রুমগুলো এত সুন্দর করে তৈরি করা হয়েছে যে কি বলবো। এখানে আপনারা 6 জন থাকতে পারবেন। আর এখানেও সেম আগের রুমটা আপনাদের যা যা দেখালাম সবকিছু সেমই রয়েছে, আর নতুন করে বলছি না। 2টো পাখা রয়েছে এই ঘরে। এই রুমটার রেট কি আছে নন এসিতে? নন এসি বলবো 1300 টাকা। নন এসি 1300 টাকা, আচ্ছা। আর এসি নিলে 1600 টাকা পড়বে। এসি নিলে 1600 টাকা পড়বে, আচ্ছা। এসিতে হলে আপনাদের 6 জনের মাথা পিছু 300 টাকাও কিন্তু পড়ছে না। 300 টাকা করে এসিতে থাকতে গেলেও আপনাদের 6 জনের 1800 টাকা লাগবে। এখানে হচ্ছে 1600 টাকা, তাই 300 টাকা করেও পড়ছে না। ওয়াশরুমের দিকে আর আমি গেলাম না, একই ওয়াশরুম, তাই বারবার দেখাচ্ছি না। আমি চলে এসেছি এই হোটেলের ছাদে। তো এখানে দেখুন, এখানে একটা কিচেন তৈরি হচ্ছে। যাই হোক, কিচেন তৈরি হয়ে গেলে এখানে এসে আপনারা রান্নাবান্না করে খেতে পারবেন। তার জন্য গ্যাস, বাসনপত্র সব ব্যবস্থা ওনারাই করে দেন। তার জন্য হয়তো কিছু চার্জ পড়বে, সেটা যখন হবে তখন আপনাদের জানিয়ে দেব। এই হোটেলের ছাদ থেকে আপনাদের দেখাই পুরো মন্দিরটা, কি সুন্দর লাগছে দেখতে, পুরো মন্দিরটা দেখা যাচ্ছে। এই যে দেখুন, ওই যে মন্দির, ওই পাশে সবাই লাইন দিয়ে রয়েছে, পুজো দিতে যাচ্ছে, সবটা দেখা যাচ্ছে এখান থেকে।
আচ্ছা, আর একটা ব্যাপার, যারা 4 চাকা নিয়ে আসেন আর কি, তাদের জন্য বলছি গাড়ি পার্কিংয়ের কি ব্যবস্থা। যে মেন রোড ভিআইপি গেটের ওখানে আর কি, ওইখানে গাড়ি পার্কিং করতে হবে আপনাদের। ভিআইপি গেট থেকে তো 2 মিনিট ঢুকে এই হোটেলটা পাবেন আপনারা। আর এটা যেহেতু মন্দিরের রাস্তা, তো এই মন্দিরের রাস্তা তো গাড়ি ঢুকতে দেয় না, তাই ওই মেন রোডের ওখানে আপনাদের গাড়ি রেখে তারপর এখানে আসতে হবে। তার জন্য আপনাদের পার্কিংয়ের ওখানে 100 থেকে 150 টাকা লাগবে। আর যদি আপনারা সাথে ড্রাইভার থাকে আর কি, ড্রাইভার রুম চান, সেই ব্যবস্থা ওনারা করে দেবেন। ধরুন 4 থেকে 500 টাকা পড়বে। আর আজ দুপুরবেলায় আমরা এখানে মায়ের ভোগ গ্রহণ করেছিলাম। আপনারাও যদি হোটেলের প্রমোশন করাতে চান তাহলে আমার সঙ্গে মেসেঞ্জারে অথবা কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি সমস্ত রকম তথ্য, যা যা প্রয়োজনীয় তথ্য লাগে একটা হোটেলে এসে থাকার জন্য, আশা করি সমস্ত রকম তথ্য আমি আপনাদের দিতে পেরেছি। আপনাদের কেমন লাগলো দেখে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সত্যি খুব ভালো হোটেল, আপনারা একবার এসে থাকুন, আপনাদের সবার খুব ভালো লাগবে। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এতটুকুই। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা।